যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু এই চরম শোকেও ভেঙে পড়েনি তেহরান, বরং ধ্বংসস্তূপের নিচে জন্ম নিচ্ছে এক নতুন অপ্রতিরোধ্য শক্তি। প্রশ্ন উঠছে, খামেনির হত্যার পর ইরানের ভবিষ্যৎ এখন কোন পথে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। কয়েক সপ্তাহ ধরে চলা টানটান সামরিক প্রস্তুতির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনা কেবল একটি রাষ্ট্রপ্রধানের মৃত্যু নয়, বরং দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের রাজনৈতিক ও সামাজিক পথ নির্ধারণ করা এক অধ্যায়ের অবসান ঘটেছে। খামেনির মৃত্যুতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার এক প্রচণ্ড ঝড় বয়ে গেলেও ধ্বংসস্তূপের মধ্য থেকে ইরানের ভেতর গড়ে উঠছে এক নতুন ও অজেয় প্রতিরোধের রূপ। হামলার তাৎক্ষণিক জবাবে তেহরান চারদিকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ দিয়েছে। এই সুসংহত ও পরিকল্পিত প্রতিরোধমূলক পদক্ষেপ বিশ্বকে জানিয়ে দিয়েছে ইরান কেবল প্রতিশোধ পরায়ণ নয়, বরং তারা আত্মরক্ষার প্রজ্ঞা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত সুসংগঠিত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই ঝড়ের ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ইরানের সাধারণ মানুষ। গত ডিসেম্বরে হাজার হাজার ইরানি শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে সরকারের বিভিন্ন নীতির প্রতি তাদের দৃঢ় মত প্রকাশ করেছিলেন। যদিও কিছু ক্ষেত্রে কঠোর পদক্ষেপের খবর পাওয়া গেছে, তবুও সাধারণ জনগণ এখনও দেশের ভেতরে শান্তি ও নিরাপত্তার প্রতি চূড়ান্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদেশি বাহিনীর অব্যাহত হুমকির মুখেও ইরানিরা যে স্বতঃসিদ্ধ দৃঢ়তা দেখাচ্ছে, তা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এক অনন্য উদাহরণ। খামেনির মৃত্যুর পরও দেশটির অভ্যন্তরীণ শক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক নীতিগুলো অটুট রয়েছে। ইরান প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত রেখেছে এবং দেশকে সুরক্ষিত রাখার জন্য একতাবদ্ধ শক্তি প্রদর্শন করছে। যুদ্ধাবস্থার চরম মুহূর্তেও মানবিক ও প্রশাসনিক দায়িত্ব পালনে ইরান সরকার পিছপা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে পুনর্গঠন ও পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। প্রতিটি নাগরিক যাতে নিরাপদে শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারে, সরকার সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, বাইরের প্রবল চাপ সাময়িকভাবে শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু ইরান তার দীর্ঘমেয়াদী শক্তিশালী ও সুসংহত কাঠামোর মাধ্যমে যে কোনো সংকট কাটিয়ে উঠতে সক্ষম। বিশেষ করে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) এর সুশৃঙ্খল কাঠামো দেশটিকে নিরাপদ রাখার জন্য অতন্ত্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে। বিকল্প নেতৃত্বের প্রশ্নে অনেক গুঞ্জন থাকলেও ইরানের অভ্যন্তরীণ শক্তি, জনগণের অবিচল সমর্থন এবং কুর্দি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সুশৃঙ্খল প্রতিরোধ ক্ষমতা দেশটিকে অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।